বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 23 আগস্ট 2024 সাল, রোজ শুক্রবার। দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে সবচেয়ে হাই কোয়ালিটি 3টি অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুরের প্যাকেজ নিয়ে হাজির হলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক, ওএআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি। দর্শক, আমরা সব সময় ভালো কোয়ালিটি বকনাগুলা কালেকশন করি, যার কারণে আমাদের কালেকশনগুলা খুব কম সংখ্যক এবং দীর্ঘদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। আসলে ভালো বকনা যখন আমরা কালেকশন করতে পারি তখন আমরা আপনাদেরকে ভিডিওগুলা দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আজকে যে 3টি বকনা দেখাবো, 3টা বকনায় সেফ জোনের বকনা এবং প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড 30 লিটার প্লাস। তো যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা এ ধরনের বকনাগুলা দিয়ে খামার শুরু করবেন, আশা করা যায় লাভবান হতে পারবেন। দর্শক, আজকের প্যাকেজের মোট 3টি বকনা থাকবে। তার মধ্যে প্রথম যে বকনাটা দেখেন, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখেন, এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, একটা এ গ্রেডের বকনা। দেখেন এর কান কি, কানটা কতটা দেখেন চওড়া, এবং কান দেখেন, কানের রগ দেখেন স্পষ্ট, এবং পশম দেখেন, এবং কান দেখেন কত পাতলা রগ দেখা যাচ্ছে, এবং কান খাড়া কি, নিঃসন্দেহে এটা একটা অনেক হাই কোয়ালিটির বকনা। এবং দেখেন এখনও শিং গজায় নাই, চোখগুলা দেখেন অনেক বড় বড়, জিভা দেখেন, জিভাটা দেখেন একদমই সাদা। দাঁড়া, সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা দেখতে পাচ্ছেন, জিভাটা একদমই সাদা, এবং গলাটা দেখেন অনেক লম্বা। দর্শক, অনেক লম্বা একটা সেফ জোনের বকনা। চামড়াটা দেখেন অনেক পাতলা, শরীরে চামড়া আছে না নাই বোঝা যাচ্ছে না, কাছ থেকে দেখান, চামড়া দেখেন অনেক পাতলা, সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা। দেখেন শরীরে চামড়া আছে না নাই বোঝা যাচ্ছে না, যেখানে টান দিবেন। নিঃসন্দেহে এটা একটা অনেক হাই কোয়ালিটি বকনা, এবং গজ বা ঘাড় নাই। বডির তুলনায় মাথাটা দেখেন অনেক ছোট্ট, এবং পায়ের খুরগুলা দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। দেখেন এই ডানাটা কত স্পষ্ট, এবং এর দেখেন এখানে চামড়াটা দেখান কত লুজ, দেখতেছেন কত লুজ চামড়াটা। এটা অনেক একটা হাই কোয়ালিটি বকনা। দেখেন এর মাজাটা দেখেন কতটা ভারী। দর্শক দেখেন অনেক হাই কোয়ালিটি, এবং এর এই সাইডটা দেখেন অনেক চিকন, এবং মাজাটা দেখেন অনেক ভারী। নিঃসন্দেহে একটা ডবল বডির এল প্যাটার্নের বকনা। প্রসাবের রাস্তাটা অনেক ছোট, এবং লেজটা দেখেন গোড়াটা মোটা, আগাটা দেখেন অনেক চিকন এবং সরু, লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে। এবং এর বাট কোয়ালিটি, দুধের ওলানটা যদি দেখায় দেখেন সর্বোচ্চ কোয়ালিটি, এবং এর যে বাঁটের সৌন্দর্য, 4টা বাঁট 4 জায়গায়, এবং বাঁটগুলো কত সুন্দর দেখেন, এবং দুধের ভাষাটা কত সুন্দর আসবে গরুটার, দেখেন অনেক ভালো কোয়ালিটির একটা বকনা। তো এই পাশ থেকে বকনাটা দেখায়, দেখেন এটা একটা 11 মাস বয়সের একটা রেডি টাইপের বকনা, ভয় করতেছে। রেডি টাইপের বকনা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা রেডি টাইপের বকনা। তো বকনাটা সমস্ত ধরনের খাওয়া দাওয়ার সঙ্গে অভ্যস্ত। এটা একটা দানব আকৃতির একটা গরু হবে, অনেক বড় একটা গরু হবে এই বকনাটা। দেখেন এখন হাইটটা দেখেন, এবং সুস্থ সবল, সমস্ত খাওয়া দাওয়া দিক দিয়ে ওকে। তো গরুটা, এই বকনাটা মায়ের দুধের রেকর্ড 35 লিটার। এটা যদি কোনো খামারি ভাই নিতে চায়, এটার দামটা আমরা আলোচনা সাপেক্ষে রাখলাম। এটা অনেক হাই কোয়ালিটি বকনা, যার কারণে এটা একটু আলোচনা সাপেক্ষে বেচা কিনা করবো। তো পরবর্তী বকনাটা দেখাচ্ছি। দেখেন আপনারা এই পাশে আসেন, এই পাশে আসেন। এই বকনাটা দেখেন, এটা একটা হাই কোয়ালিটি বকনা। এর কান দেখেন কত খাড়া চওড়া, মাথাটা দেখেন অনেক ছোট, এবং জিভা দেখেন একদম সাদা, সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা। গলাটা দেখেন ঝুল বা কম্বল নাই, অনেক লম্বা, এবং চামড়া দেখেন পাতলা, পায়ের খুরগুলো দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা গরু পায়ের খুর সাদা, জিভা সাদা, এবং কোয়ালিটি ফুল। প্রত্যেকটা গরুরই জিভা দেখেন একদমই সাদা, দেখেন দেখতে পাচ্ছেন। তো এই বকনাটার মাজাটা দেখেন অনেক ভারী, এই বকনাটার মাজাটা অনেক ভারী। লেজের গোড়া দেখেন মোটা, এবং আগাটা দেখেন অনেক চিকন, এবং এর মাজাটা দেখেন কতটা ভারী। নিঃসন্দেহে একটা ভালো মানের গাভী হবে। এর বকনার বাঁটগুলা দেখান দর্শক, দেখতে পাচ্ছেন বাঁটগুলা, প্রত্যেকটা বকনার বাঁট দেখেন। তো এই বকনাটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা। তো এটার বয়স হবে 9 মাস, কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো, সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, সব ধরনের টিকা দেওয়া আছে। দর্শক, এটার মায়ের দুধের রেকর্ড 30 লিটার। এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা। তো এই বকনাটা যদি কেউ নেয়, এটার দাম রাখবো আমরা আমাদের নির্ধারিত দাম, একদম 75,000 টাকা। আর পরবর্তী সর্বশেষ যেটা বকনা দেখেন,
ঠোঁট দেখেন গোলাপি, জিবাটা দেখেন একদমই সাদা, সর্বোচ্চ কোয়ালিটি ফুল। গলাটা দেখেন অনেক লম্বা, কান দেখেন খাড়া এবং ছোট্ট, চামড়া দেখেন অনেক পাতলা, পায়ের খুরগুলো দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে, গজ বা ঘাড় নেই। এবং এর যে মাজা দেখেন এটাও ভারী, ডবল বডির গাভী হবে। লেজ দেখেন কত চিকন, প্রসাবের রাস্তাটা দেখেন সাদা, বাট কোয়ালিটি দেখেন 4টা বাট 4 জায়গায়। আজকের বকনার বাটগুলা দেখেন, প্রত্যেকটা বকনার বাটগুলা দেখেন অনেক ভালো। তো এই বকনাটার বয়স 9 মাস, এটাও একটা সুস্থ সবল বকনা। এটার দাম রাখবো আমরা 65,000 টাকা একদম। দর্শক, একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা কালেকশন করার সময় যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, সেই বিষয়গুলো হচ্ছে মাথাটা ছোট হতে হবে, কানগুলা গোল হতে হবে এবং ছোট হতে হবে, কান খাড়া হতে হবে এবং চামড়া পাতলা হতে হবে, নাভি থাকা যাবে না, গলা ঝুল কম্বল থাকা যাবে না, পিছনটা স্ট্রেট হতে হবে, এরকম স্ট্রেট হতে হবে দেখেন স্ট্রেট, এবং বাটের দূরত্ব হতে হবে একটা থেকে একটা সমান, এবং কঞ্চি বাট বা কলম বাট বলে। তো এগুলা এবং নাভি থাকবে না, এগুলো হচ্ছে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা। আপনারা যদি বকনা যদি সাদা কালো হয়, একই বকনা লালন পালন করে গাভী হলে বিক্রি করবেন 1,20,000 থেকে 30,000, দুধ হবে 5 কেজি। আবার একই রকম সাদা কালো কিন্তু পার্সেন্টেজ যদি 100 হয় বা ভালো পার্সেন্টেজ হয়, সেক্ষেত্রে গাভী হবে 25-30 লিটার দুধ দিবে গাভী হলে। তো এই জন্য বকনা কতক জায়গায় দেখা যায় 50,000-এ যে বকনা পাওয়া যায়, ওই বকনা আবার আমাদের কাছে দাম 75-80,000 টাকা। এটাই ডিফারেন্স, যে আমাদের বকনাগুলা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বকনা, অধিক দুধের গাভী হবে আমাদের বকনাগুলা। ইতিমধ্যে যারা আমাদের কাছে বকনা কিনেছেন, তারা আরও আমাদের কাছে বকনা কালেকশন করার চেষ্টা করতেছেন বা কালেকশন করতেছেন। তো সবসময় একটা কথাই বলবো, যেহেতু আমি একজন ডাক্তার মানুষ, তো আমরা সবসময় কোয়ালিটি এবং ব্র্যান্ড ধরে রাখার চেষ্টা করি। তো আশা করা যায় এই 3টা বকনা যে ব্যক্তি নিবে, আশা করা যায় লাভবান হতে পারবে, লস হবে না। আর এগুলো গাভী করলে প্রথম বিয়ানে মোটামুটি 25 লিটার 22 লিটার দুধের গাভী হবে। আর এই প্রথম যে বকনাটা দেখাচ্ছি, এটা প্রথম বিয়ানে আমরা আশা করতেছি অনেক বড় ধরনের একটা দানব আকৃতির গাভী হবে। তো প্রথম বকনাটা যে ব্যক্তি নিতে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা গরুই আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমাদের খামারে যারা আসতে চান, আমাদের খামারটির ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা, ঘোড়াঘাট থানা, হিলি বর্ডার, সীমান্তবর্তী এলাকা। আর আমি একজন পশু চিকিৎসক। তো আপনারা সব ধরনের গরুর খামার বিষয়ে পরামর্শ, গরু লালন পালন চিকিৎসা বিষয়ে পরামর্শ নিতে পারবেন। এছাড়া আমাদের কাছে এসে, আমাদের খামারে এসে থেকে দেখে শুনে ট্রেনিং গ্রহণ করে আপনারা খামার শুরু করতে পারেন এবং গরু আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারেন। তো আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লিখবেন কোন ধরনের ভিডিও পেতে চান, শিক্ষণীয় কোনো ভিডিও কোন বিষয়ের উপর পেতে চান, সেটাও কমেন্টে লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।